আমার এক দাদা ছিল, মরে গেছে। কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ, মরার খবর শুনে আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা মানুষ মরলে আলহামদুলিল্লাহ কন কেন, ইন্নালিল্লাহ কবেন? তুই জানিস না ভাই, আমি কোরআন খতম দেখাই, কেউ মরলে আমি দাওয়াত চাই, মরেও না আমার দাওয়াতও নেই। এই জন্য কখন কোনটা বলা লাগবে একটু আমাকে জানা দরকার, ঠিক কিনা বলে? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না। কারণ আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে, সেদিন পর্দানিশী মেয়েদের কি ইসলাম সুন্দরী নারী বলবে। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর পর্দা যদি তার শরীরে থাকে, ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী নারী বলবে। এই জন্য যুবকেরা আমার সঙ্গে বলবা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, আপনারা একটা মুরগির বললেন কেন? আমি বলবার কইছি, আপনারা কছেন। আপনার বলেন তো, দেশি মুরগি আপনি যদি ধরবার চান ধরা দেবে? আপনাকে দেখলেই দৌড় দিবি। আপনি তাকায় দেখবেন ওর আজরা পাঁজরা সব ফৌরা দিয়া ঢাকা। কিন্তু ব্রয়লার মুরগি যদি আপনি ধরবার চান, দৌড় দিবি, ওটি ঘুরবি, ওটি ঘুরবি, তাকায় দেখবেন আজরা পাঁজরা সব লাল। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। কি কলা? বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা। একই গাছের কলা, কলাওয়ালা বিক্রি করতে আইছে, আপনি কোনটা নিবেন? চোচাওয়ালা খান, আপনি কলা শিলা খান না? তো শিলাই তো খান, আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন। ও কলা খাওয়ার ব্যাপার আপনি খুবই সজাগ, কিন্তু বিয়ে করার ব্যাপারে আজকে যুবকেরা যদি এই সজাগতা গ্রহণ করত যে একটা বেপর্দা নারীকে আমরা বিয়ে করব না, বিয়ে বসার জন্য মেয়েরা পর্দা করতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় একটা নিয়ম হলো, মেয়েদেরকে যখন ছেলে পক্ষ দেখবার যায় তখন কিছু প্রশ্ন করে। একদিন আমাকে এক ছেলের বাপ নিয়ে গেছে, আমি জানি না যে এই কারণে। যাই হোক, পর্দার ভিতর ওই পার মেয়ে আছে। এবার ছেলের বাপ বলতেছে, মা আয়াতুল কুরসি বলো তো মা। বলার সাথে সাথে মেয়েটা আয়াতুল কুরসি বলে দিল। আমার ছেলের বাপ বলতেছে, মা দোয়া কুনুতটা বলো তো। আমি চিন্তা করলাম এটা আটকিবি, কিন্তু না, একটা দোয়া কুনুত শুনে দিল। এবার বলতেছে, মা সূরা হাসরের শেষ দিন আজ একটু বলো তো মা। আমি ছেলের বাপকে কইলাম, যে দুটা পারিছে এটা তো সহজ, কিন্তু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনবার নাই শেষে, এটা একটু তাসবিহ হওয়ার কারণে একটু আটকে গেছে। ছেলের বাপ করতে হচ্ছে না, ভালো করে যতই ভালো করে বলবার বলে ততই আটকে যায়। তখন আমাকে বলতেছে, দেখেন তো হুজুর এটা হলো। আমি বললাম ঠিক আছে, এবার মেয়ের বাপকে ডাক দেন। মেয়ের বাপকে ডাকা হলো। মেয়ের বাপকে বললো, এখন ছেলেকে যে তিনটা প্রশ্ন আপনার মেয়েকে করছে, এই তিনটা প্রশ্ন আপনি ছেলেকে করেন। তখন ছেলের বাপ বলছে, না 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 হুজুর, এটা দরকার নেই। না দরকার আছে, আপনি যখন আমাকে নিয়ে এসে বিচারকের আসনে দিচ্ছেন, তাহলে বিচার তো এক পক্ষে করলে হবে না, দুই পক্ষেই করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এবার মেয়ের বাপ আমার কথা সাহস পায় ছেলেকে বলতেছে, বাবা আয়াতুল কুরসিটা বলো তো। ছেলে বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? চিনিস আমার, আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম, সকাল 10টায় হাত পা ভাঙ্গা লুলা করে তোমরে এমন হুমকি মারছে। ওই বাড়িতে এসে কানবার শুরু করছে। আর বউ কয়, কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি। বউ কয়, সকাল 10টায় হাত পাও ভাঙবি আর সন্ধ্যার সময় তুমি কান্দো, এই দেশে বিচার নাই? এটা কি মগের মুল্লুক নাকি? একজন তোমাকে হুমকি মারলে হাত পাও ভাঙবি আর তুমি সেই জন্য কান্দিছে। চেয়ারম্যানকে বিচার দাও, যাও চেয়ারম্যানকে বিচার দাও। স্বামী খালি মুচকে মুচকে হাসে, এতক্ষণ কান্দিছে ওর হাসে। বউকে হাসো কেন? বলে তুই বৌদিসি তো ওয়াজ শুনিস না? বৌদিসি তো ওয়াজ করতে করতে কইছে যে 7 বছর 8 বছর হলে আমের বাগান লাগাইছে।
এইবার জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখ গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ছেড়ে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখেন। বাগানের মালিক কয় আল্লাহ রে, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। গত 17 বছর বাংলাদেশে বিচার ছিল না, যার কাছে বিচার দিবে সেই বিচারক 1 নম্বর চোর। জোরে করার কথা ঠিক না? বউ বলতেছে তাহলে কান্দ কার কাছে? স্বামী বলতেছি যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনার বলেন তো, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে আল্লাহ। সকাল 10টা আমার হাত পা ভাঙবে আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি দিন খাটা খাই আল্লাহ আল্লাহ। এই কান্দতে কান্দতে চোখের পানি গালো যাচ্ছে ভাই। ওর বউ যে বেটা হাত পা ভাঙবি, ওর বউ দিনের বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইসালা বাথরুমে গোসলখানায়, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করে যে সাবানের ফ্যানটা পরিষ্কার করা লাগবে ওটার বইয়ের আর মনে নাই। আর বইয়ের আর মনে নাই, ওই ফ্যানটা আস্তে আস্তে পানির তলে লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন না? ওই রাত 9টায় যাই হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় সাইজ কর্ম, ওই রাত 9টায় পেশাব করবার গেছে, পন্সের স্যান্ডেল পাওয়া দেয়া তলা সমান, তলা সমান স্যান্ডেল খালি ওই লেলপার উপর যেই গেছে একবার, মানে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া ঠাস ও বাবারে মারে, আর কোনো কথাই নাই। বউ কয় কে রে? স্বামী পেশাব করে যে কি হলো, আসে দেখে কলার গাছের মধ্যে পড়ে আছে, চোখে মুখে পানি দিছে, কোনো মতো হুঁশ পায়, আমার মাজা নাই, আমার মাজা শেষ। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে ফোন করছে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আসতেছে, 11টার সময়। যেই বেটারে করেছে সকাল 10টায় হাত পা ভাঙবো, ওই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দরজা খুলতেছে। বউ বলে দরজা খুলো কেন? বলে আমাদের গ্রামে কি অসুস্থ হলো, হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়, দেখি তো। বউকে তোমার কি মনে নাই? তোমার হুমকি দিয়েছে সকাল 10টায়। আরে পাগলি, সকাল 10টা অনেক বাকি রে, এখন কেবল রাত 11টা, দেখা যাবে না? ওই বার হয়ে দেখে যে বেটা হুমকি মারছে ওরই দরজার গাড়ি। ওই আস্তে আস্তে 2 পা 3 পা করে দেখে তক্তার মতন শান করা বার করে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকাচ্ছে। ওই তখন সামনের জানলার যা বলছে, কে ভাই, সকাল 10টা বাজতে অনেক বাকি, কান্দিস কা, কান্দিস কা? বলে ভাই দোয়া কর ভাই, আমার কোনো ক্ষমতা নাই রে, সব করার মালিক কে? ওহু আলা কুল্লি শাইইন কাদির। ছাগল চড়াতাম, সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত আনলে খালা ছাগলগুলো আমাকে বলে, ওমর কয়টা নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলোর দিকে 3-4টা কম। খালা আমাকে বলতেছে 3-4টা কম, এক দৌড় দিতাম, ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে খালারে জমা দিলে খালা আমার মাথার চুল এভাবে ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালি চাকরি ক্যান্সেল। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কোরআনের দিকে একবার তাকায় দেখেন, এ কোরআনের ক্ষমতা আছে না নাই? দেখবার তো চান না। এক মাহফিল আমি খালি বলছিলাম যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। ওই মাহফিলে বিএনপির লোকেরা সব উঠে চলে গেল। আমি কিন্তু খালি বলছি কোরআনের দেশ দেখবো, ওরা রাগ করে উঠে গেল, হে কিসের ওয়াজ করবি, রাজনীতি করে যাচ্ছে। আপনারা বলেন এই কোরআন খালি পড়ার জন্য আছে? এখানে কোরআন পড়বেন, চুমা খাবেন, বুকুর ঠেকাবেন, রেখে দেবেন, এই জন্য নাকি? এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র আল্লাহর কোরআন। কি ব্যবস্থা কোরআনে আছে? কোরআনের মাহফিলে যদি আমরা এটা না শুনি তো শুনবো কোথায়?
এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই রাখাল হযরত ওমর এখন খলিফা। রাজত্ব না, রাজত্বের মালিক কে? মানুষ হচ্ছে খেলাফত, আর রাজত্ব আল্লাহ। মানুষের কোনো রাজত্ব নেই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। এই কোরআনটা দেখতে আসলে কেমন, আপনারাও কিন্তু শুনতে আইছেন, আজকে একটু দেখার নিয়ত করেন। আজকে একটু দেখেন, 3টা হাফেজের মধ্যে একটার মাথার পাগড়ি দেওয়া দেখলেন, আর 2টা বাপ নিল। কি দেখলেন? এই 3 জনের মধ্যে একটাও চেয়ারম্যান নেই, একটাও এমপি নাই, একটাও মন্ত্রী নাই, একটাও এসপি নাই, একটাও কোটিপতি নাই। খুঁজলে দেখেন এরা খুব একটা স্বাবলম্বী না। তাছাড়া মাদ্রাসার যে হিসাব দিল, 2টা লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হতো, তাই করলো না ভাই? লিল্লা বোর্ডিং থেকে 2টা হাফেজ হলো। আজ পর্যন্ত বাংলাদেশের কোন চেয়ারম্যানের বেটার মাথা আমি পাগড়ি দিবার পারিনি। কোন ওসির বেটা, এসপির বেটা, কোন কোটিপতি ব্যবসায়ীর বেটার মাথা আমি পাগড়ি দিবার পারি। যাদেরই দিছি হয় ভ্যান চলায় ওর বাপ, না হাজরা ঘাটা খায় না। এই খুব অবস্থা সারি না। কি একটা কঠিন অবস্থা আমাদের বাংলাদেশের। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, মানে সরু পথ। ওই পথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাই বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলতেছেন না? একটা সুন্দরী মেয়ের দিকে তাকানি জায়েজ নাই। আপনারা বলেন তাকানো জায়েজ আছে? যখন এই যে কারেন্ট গেল না, তখন একজন কি কইল কন্ত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সামনেই কইল। কারেন্ট গেলে বলা লাগবে ইন্না লিল্লাহ। এখন কথা ঠিক না? আর এই ভাই খুশরে ছোটা কথা আলহামদুলিল্লাহ। আমার এক দাদা ছিল, মরে গেছে। কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মরার খবর শুনে আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা মানুষ মরলে আলহামদুলিল্লাহ কন কেন, ইন্নালিল্লাহ কবেন? তুই জানিস না ভাই, আমি কোরআন খতম দেখাই, কেউ মরলে আমি দাওয়াত চাই, মরেও না আমার দাওয়াতও নেই। এই জন্য কখন কোনটা বলা লাগবে একটু আমাকে জানা দরকার, ঠিক কিনা বলে? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছেন, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না। কারণ আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে, সেদিন পর্দানিশী মেয়েদের কি ইসলাম সুন্দরী নারী বলবে। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর পর্দা যদি তার শরীরে থাকে, ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী নারী বলবে। এই জন্য যুবকেরা আমার সঙ্গে বলবা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা। আপনারা একটা মুরগির বললেন কেন? আমি বলবার কইছি, আপনারা কছেন। আপনারা বলেন তো, দেশি মুরগি আপনি যদি ধরবার চান ধরা দিবে? আপনাকে দেখলেই দৌড় দিবি। আপনি তাকায় দেখবেন ওর আজরা পাঁজরা সব ফৌরা দিয়া ঢাকা। কিন্তু ব্রয়লার মুরগি যদি আপনি ধরবার চান, দৌড় দিবি, ওটি ঘুরবি, ওটি ঘুরবি, তাকায় দেখবেন আজরা পাঁজরা সব লাল। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। কি বলা? বেপর্দা নারী যারা। একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা। একই গাছের কলা, কলাওয়ালা বিক্রি করতে আইছে, আপনি কোনটা নিবেন? চোচাওয়ালা খান, আপনি কলা শিলা খান না? তো শিলাই তো খান, আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন। ও কলা খাওয়ার ব্যাপার আপনি খুবই সজাগ, কিন্তু বিয়ে করার ব্যাপারে
আজকে যুবকেরা যদি এই সজাগতা গ্রহণ করত যে একটা বেপর্দা নারীকে আমরা বিয়ে করব না, বিয়ে বসার জন্য মেয়েরা পর্দা করতো, জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় একটা নিয়ম হলো, মেয়েদেরকে যখন ছেলে পক্ষ দেখবার যায় তখন কিছু প্রশ্ন করে। একদিন আমাকে এক ছেলের বাপ নিয়ে গেছে, আমি জানি না যে এই কারণে। যাই হোক, পর্দার ভিতর ওই পার মেয়ে আছে। এবার ছেলের বাপ বলতেছে, মা আয়াতুল কুরসি বলো তো মা। বলার সাথে সাথে মেয়েটা আয়াতুল কুরসি বলে দিল। আমার ছেলের বাপ বলতেছে, মা দোয়া কুনুতটা বলো তো। আমি চিন্তা করলাম এটা আটকিবি, কিন্তু না, একটা দোয়া কুনুত শুনে দিল। এবার বলতেছে, মা সূরা হাসরের শেষ দিন আজ একটু বলো তো মা। আমি ছেলের বাপকে কইলাম যে দুটা পারিছে এটা তো সহজ, কিন্তু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনবার নাই শেষে, এটা একটু তাসবিহ হওয়ার কারণে একটু আটকে গেছে। ছেলের বাপ করতে হচ্ছে না, ভালো করে যতই ভালো করে বলবো বলে ততই আটকে যায়। তখন আমাকে বলতেছে, দেখেন তো হুজুর এটা হলো। আমি বললাম ঠিক আছে, এবার মেয়ের বাপকে ডাক দেন। মেয়ের বাপকে ডাকা হলো। মেয়ের বাপকে বললো, এখন ছেলেকে যে তিনটা প্রশ্ন আপনার মেয়েকে করছে এই তিনটা প্রশ্ন আপনি ছেলেকে করেন। তখন ছেলের বাপ বলছে, না 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 হুজুর এটা দরকার নেই। না দরকার আছে, আপনি যখন আমাকে নিয়ে এসে বিচারকের আসনে দিচ্ছেন তাহলে বিচার তো এক পক্ষে করলে হবে না, দুই পক্ষেই করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? এবার মেয়ের বাপ আমার কথা সাহস পায় ছেলেকে বলতেছে, বাবা আয়াতুল কুরসিটা বলো তো। ছেলে বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? কি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, শুধু কোরআন পড়লে হবে না, কোরআন কি বলে এইটা জানার জন্যে আজকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক দেখলেন মেয়েটা আপাত মস্তক পর্দা, এই জন্য আল্লাহর শুকর আদায় করে মেয়েটার কাছে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। পর্দানিশী মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক চমকে উঠছে, আমি কি বেসাইজা কথা বললাম? বলে, পথিক তুমি জানো না হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন আর কোনো ভয় থাকবে না, একটাই ভয়, কার ভয়? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, একটু বলেন সবাই, যদি মেনে চলি কোরআন, দেখেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। সবাই বলেন যে আপনাদের মন কি দেখবার চায় না কলেমার পতাকা পথ পথ করে উড়ুক? দেখবার মন চায় না ভাইজান? তাহলে সবাই বলেন আল্লাহু আকবার, লিল্লাহি আকবার। ওমর ফারুক থমকে গিয়ে বললেন, মা তুমি যেইভাবে চলতেছো তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ খুব ধীর গতিতে তুমি চলতেছ, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে
ওমর ফারুক বললেন, মা তুমি কি জানো ওমর অর্ধ পৃথিবীর খলিফা? ওমরকে খুঁজতে গেলে বঙ্গভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে গণভবনে যাওয়া লাগবে, ওমরকে খুঁজতে গেলে রাষ্ট্রীয় ভবনে যাওয়া লাগবে। তুমি রাষ্ট্রীয় ভবনে না গিয়ে দুই পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি উট দুম্বা নাকি? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা নেতাও খোঁজা লাগবে না, নেতারাই আপনাকে খুঁজবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? রোম থেকে একজন বীর আইছে ওমরকে মারার জন্যে। রোমের বাদশা ঘোষণা করছে যে 200 লাল উট দিব যদি ওমরকে হত্যা করতে পারো। ওমরকে হত্যা করবার সে মদিনা একজনকে বলতেছে, তোমাদের বাদশা ওমর কোথায় থাকে? মদিনার এক লোক বলতেছে, আমার তো কোনো বাদশা নাই, আমাদের তো কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছে, সে কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় থাকি সে জানে। সুবহানাল্লাহ, দেখেন কথার সাইজ কি। আমাদের একজন আমির আছে, আমাদের কোনো বাদশা নাই, সে কোথায় থাকে আমি জানি না, তবে আমি কোথায় আছি সে জানে। রোমের বীর কয়ে পাগলা, এ পাগলা কয়ে কাম হবে না। আর একজন মদিনাবাসীকে বলছে, তোমাদের ওমর খলিফার বাড়ি কোন জায়গায়? কয় ওমরের বাড়ি আমি চিনি না, তাই মাঝে মধ্যে গাছের তলায় ঘুম পাড়ায়। হাই রে পাগলার দেশে তাইছি রে। যাক দেখে রোমের বাদশা থরথর করে কাঁপে, গিলাসে গিয়ে পানি খায়, তাই বলে গাছতলার ঘুম পাড়ায়। কি ভাইজান, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন গরিব ধনীর বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। জোরে কোন কথা ঠিক না? একটা গরিবও যাওয়া লাগবে না। গরিব খালি দরজা খুলে বসে থাকবি, ধনীরা এসে বলি, ভাই আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা লে, ভাই আমার 1000 টাকার মধ্যে তোর 25 টাকা, আমার 1 লাখের মধ্যে তোর 2,500 টাকা, ভাই তুই টাকা না দিলে আমাকে জাহান্নামে জ্বালে। ভাই গরিব নেব না, যা, আমি খাটিয়ে খামো, জাকাত খামো না। ওই এক ব্যাগ টাকা গেলে 7 দিন ঘরে একটা গরিব হলে না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথার ঘুম পাড়তেছে, মনে করছে যাক একটা গরিব পাচ্ছি, সালাম দিছে আসসালামু আলাইকুম, ওই লাভ দুটাকে আলহামদুলিল্লাহ। ভাই তোরে সালাম দিলাম ওয়ালাইকুম সালাম না কে আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তা টাকা 15 দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত গরিব পাইনি, তো দেখে গরিব মনে করছি, ভাই টাকার বস্তা পারলে কে রে, আমি ঘুরি ব্যাগলে 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে জাকাত কি? আজকে ডক্টর ইউনূস যে খেলা দেখাচ্ছে, যেই বাংলাদেশ 143 নম্বরে ছিল সেই বাংলাদেশ খালি 43-এ চলে আসছে। ধরে করো সুবহানাল্লাহ। ভাইজান বুঝবার পারতেছে না, মানুষ একটু বুড়া তো ধীর গতিতে কাজ হচ্ছে, বুড়া বছর কাজ ধীর গতিতে হয়, কিন্তু কাজের মতন কাজ হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমরা যতই লাফালাফি করো এত তাড়াতাড়ি নির্বাচন হবে না, আগে সাইজ হবে তারপরে নির্বাচন। ধরে কোন কথা ঠিক কিনা? 16-17 বছর দেখছি রোজার মাসে সব জিনিসের দাম বেশি, এইবার আমরা দেখছি রমজান মাসে সব জিনিসের দাম কম। জোরে ঠিক কথা কন না কেন? কি মরদ মানুষ বিশ্বাস হচ্ছে না? আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, আর আমরা খালি মেয়ে মানুষের তলে থাকলাম কত বছর। আল্লাহ যদি চাই আগামীতে আর কোনো নারী হবে না, নেতা হবে মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা তুমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছো। মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাব। আমার বিশ্বাস 6 দিন হলে খুঁজতেছি আর 1-8 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাব। আর যদি না পাই, মেয়েটা বলতেছে আর 1-8 দিনের মধ্যে ওমরকে পাবো, এটা আমার ইমান বলতেছে। কি বলতেছে? কিন্তু যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনার এখন তো আসল জায়গা মানে কি?
যখন বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোনো বিচার ছিল না, তখন মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিছে। ধরে খান কথা ঠিক কিনা? খালি ছাত্র জনতার রক্তের কারণে হয় নাই, চোখের পানি গড় দেওয়ার কারণে আজকে এই অবস্থা হাসিনার হয়েছে। ধরে খান কথা ঠিক কিনা ভাই? যান আসল জায়গা বোঝেন আপনারা, আসল জায়গা বোঝেন। চিনিস আমার আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো, সকাল 10টায় হাত পা ভাঙ্গা লুলা করে তোমরে এমন হুমকি মারছে, ওই বাড়িতে এসে কানবার শুরু করছে। আর বউ কয় কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি। বউ কয় সকাল 10টায় হাত পা ভাঙবি আর সন্ধ্যার সময় তুমি কান্দো, এই দেশে বিচার নাই? এটা কি মগের মুল্লুক নাকি? একজন তোমাকে হুমকি মারলে হাত পা ভাঙবি আর তুমি সেই জন্য কান্দিছে। চেয়ারম্যানকে বিচার দাও, যাও চেয়ারম্যানকে বিচার দাও। স্বামী খালি মুচকে মুচকে হাসে, এতক্ষণ কান্দিছে ওর হাসে। বউকে হাসো কেন? বলে তুই বৌদিসি তো ওয়াজ শুনিস না? বৌদিসি তো ওয়াজ করতে করতে কইছে যে 7 বছর 8 বছর হলে আমের বাগান লাগাইছে, এইবার জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাইনি, পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখেন। বাগানের মালিক কয় আল্লাহ রে, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। গত 17 বছর বাংলাদেশে বিচার ছিল না, যার কাছে বিচার দিবেন সেই বিচারক 1 নম্বর চোর। জোরে করার কথা ঠিক না? বউ বলতেছে তাহলে কান্দো কার কাছে? স্বামী বলতেছি যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনার বলেন তো, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে আল্লাহ। সকাল 10টায় আমার হাত পা ভাঙবি আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি দিন খাটা খাই আল্লাহ আল্লাহ। এই কান্দতে কান্দতে চোখের পানি গালো যাচ্ছে ভাই। ওর বউ যে বেটা হাত পা ভাঙবি, ওর বউ দিনের বেলা প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইসালা বাথরুমে গোসলখানায়, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করে যে সাবানের ফ্যানটা পরিষ্কার করা লাগবে ওটা আর বইয়ের আর মনে নাই। আর বইয়ের আর মনে নাই, ওই ফ্যানটা আস্তে আস্তে পানির তলে লেলপা হয়ে আছে। লেলপা বোঝেন না? ওই রাত 9টায় যাই হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় সাইজ কর্ম। ওই রাত 9টায় পেশাব করবার গেছে, পঞ্চের স্যান্ডেল পাওয়া দেয়া তলা সমান, তলা সমান স্যান্ডেল খালি ওই লেলপার উপর যেই গেছে একবারে, মানে কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া ঠাস ও বাবারে মারে, আর কোনো কথাই নাই। বউ কয় কে রে? স্বামী পেশাব করে যে কি হলো, আসে দেখে কলার গাছের মতো পড়ে আস, চোখে মুখে পানি দিছে, কোনো মতো হুঁশ পায়, এখন মাজা নাই, আমার মাজা শেষ। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে ফোন করছে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আসতেছে, 11টার সময়। যেই ব্যাটারে করেছে সকাল 10টায় হাত পা ভাঙবো, ওই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দরজা খুলতেছে। বউ বলে দরজা খুলো কেন? বলে আমাদের গ্রামে কি অসুস্থ হলো, হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়, দেখি তো। বউকে তোমার কি মনে নাই? তোমার হুমকি দিয়েছে সকাল 10টায়। আরে পাগলি, সকাল 10টা অনেক বাকি রে, এখন কেবল রাত 11টা, দেখা যাবে না? ওই বার হয়ে দেখে যে বেটা হুমকি মারছে ওরই দরজাত গাড়ি। আস্তে আস্তে 2 পা 3 পা করে দেখে তক্তার মতন শান করাক বার করে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকাচ্ছে। ওই তখন সামনের জানলা যা বলছে কে ভাই, সকাল 10টা বাজতে অনেক বাকি, কান্দিস কা কান্দিস কা? বলে ভাই দোয়া কর ভাই, আমার কোনো ক্ষমতা নাই রে, সব করার মালিক কে? ওহু আলা কুল্লি শাইইন কাদির। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা, আরে একদিন পরে যদি ওমরকে দেখতে না পাও তাহলে তুমি আসল জায়গায় বিচার দিবে। আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসিয়া নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসিয়া নাই? কি নাই?
আপনার বলেন তো নেতাগিরি চামচা থাকে না? এটা কি নেতা? না না, ওমর ফারুক কি নেতা? এ বাংলাদেশের মতো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী না, অর্ধ জাহানের খলিফা। আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন মা চামচা পশা পালার পশা আমি কোথায় পাবো? চামচা পালবার গেলে যে পশা লাগে, সেই পশা কোথায় পাবো? টাকা লাগে না? লেখা আছে ভিজিএফ কাটে 10 কেজি, 10 কেজি লেখা আছে। আর চেয়ারম্যান চৌকিদার কাছে লাল একটা রঙের দাগ দেয়, বালতির এই পর্যন্ত চাউল দিব, এই দাগ পর্যন্ত চাউল দিব। উনি চাউলের ঠিবর থেকে এই দাগ ধরে ঢেলে দেয়, দাগ ধরে ঢেলে দেয়। একজন কয় কে রে, 10 কেজি লেখা আছে আর এই বালতি চাউল দেয়, দেখি তো মাপে 8 শেয়ার, 10 কেজির জায়গায় 8 শেয়ার। আর একটু সাহস করে চেয়ারম্যানের কাছে কথা, চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনার চৌকিদার দিল 8 শেয়ার। চেয়ারম্যান নাম করে দে, নাম করে দে। তখন জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন। তখন নাম কাটেন না, নাম কাটেন। চেয়ারম্যান কা কেড়ে পাকলা, তোর যদি 10 কেজি চাউল আমি দেই তাহলে চামচা পালমু কি দিয়ে রে? চামচা পালবার গেলে গরিবের মাথায় কাঁঠাল ভাঙ্গা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, চামচা কেমনে হবে? শোনেন একটা ঘটনা। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, খুতবা যখন দেওয়া শুরু করবেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকে হাসতেছে। মুখটা হাসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা মুসল্লিও পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কর না কে? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এমপি তোমার ইচ্ছা মতো এমপিগিরি করতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। এমন সময় ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দিকে খুতবা শুনবা না? তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই।